হ্যালো বন্ধুরা, তো কাল বানিয়েছিলাম কালাকাঁদ। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি 1 লিটার দুধ কড়াইতে দিয়ে দেবো। তারপর দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটে আসবে তারপরে আমি এতে 2 চামচ মতো লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আরও ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তারপরে যখন দুধটা কেটে ছানা হয়ে যাবে তারপর আমি ছানাটা ছেঁকে নেব একটা রুমালে। এবার রুমালটা দিয়ে দিয়েছি একটা ছাঁকনির ওপরে। তারপর আমি ছানাটা ছেঁকে নিচ্ছি, ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপর আমি ওই কড়াইতেই আরও 500 দুধ দিয়ে দিয়েছিলাম। এটাকেও ভালোভাবে ঘন করে নিতে হবে। দুধটা দেওয়ার পরে আমি 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। আর তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। আর একটুখানি নুনও দিয়েছিলাম, সেটা দেখানো হয় না। তো তারপরে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা কিন্তু দেওয়ার সময়তে ভালোভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। আর তারপরে 2টো এলাচকে গুঁড়ো করে নিতে হবে। এলাচকে গুঁড়ো করে আমি রেখে দেবো পাশে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন যে ছানাটা যে রেখে দিয়েছিলাম সেই ছানাটাকে ভালোভাবে ভেঙে ভেঙে দিতে হবে। তো দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একদম পুরো মিশে যায় দুধের সাথে। যখন ঘন হয়ে আসবে তখন আমি এতে এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেবো। যখন শক্ত শক্ত আঠালো আঠালো হয়ে যাবে তখন আমি একটা ডিশের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। তারপর যে ছানা দুধের যে মিশ্রণটা আমি করেছিলাম ওতে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। আর এতে আমি কিছু দিয়েছিলাম, কাজু বাদাম দিয়েছিলাম, আলমন্ড বাদাম দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছুটা কিশমিশ। এইভাবে দিয়ে ভালো করে একটু সেট করে নিতে হবে। তো তারপরে এটাকে আমি 1 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে কেটে নিয়ে তারপর আমি বরমশাইকে একটু খাওয়ালাম। বললাম দেখো কীরকম হয়েছে। কেন ধরো ধরো, কেমন হয়েছে বলো।